আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা বিভিন্ন সময় আমাদের স্মার্টফোনে বিভিন্ন কিছু কাস্টমাইজেশন করে থাকি। সাপোজ আমাদের যে কন্ট্রোল সেন্টারটা থাকে এটা কিন্তু অনেক সময় অনেকেই পরিবর্তন করে থাকি। তো এখানে দেখা যাচ্ছে আমরা একটা স্মার্টফোন ব্যবহার করতেছি, তখন আমরা চাচ্ছি যে এটা আইফোনের মতো রূপান্তর করতে। তো আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের আইফোনের যে লঞ্চারগুলো থাকে বা কন্ট্রোল সেন্টারের যে অ্যাপসগুলো থাকে সেগুলোর দ্বারা পরিবর্তন করে থাকি, হুবহু আইফোনের মতোই দেখা যায়। সো আজকের ভিডিওতে আপনাদের মাঝে এরকমই একটা কন্ট্রোল সেন্টার শেয়ার করব, যেটা হচ্ছে বটম, যেটা হচ্ছে নিচের দিকে। সাধারণত অনেক স্মার্টফোনেই আছে যেগুলো যে উপরের দিকে এরকম কন্ট্রোল সেন্টার থাকে, আমরা উপরের দিকে এটাকে নিচের দিকে সোয়াইপ করে সো এরপরে আমরা কন্ট্রোল সেন্টারটাকে বের করে থাকি। আবার অনেকেরই দেখবেন যে এটা নিচের দিকে থাকে, মানে এই কন্ট্রোল সেন্টার যেটা আছে এটা উপরে থাকবে না, এটা নিচে চলে আসবে। সো আপনারাও যদি চান এই বটম কন্ট্রোল সেন্টার তৈরি করতে বা কন্ট্রোল নোটিফিকেশন সেন্টার যেটাই আপনারা বলেন না কেন, সো নিচের দিকে করতে, লাইক এটা Xiaomi ফোনে থাকে। সো সেরকম যদি করতে চান তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকার আসবে। তো এটা খুব ইজিতেই করা যায়। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত চলে যাবেন প্লে স্টোরে। দেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। জাস্ট সার্চ বারে এখানে সার্চ করবেন, যেটা লিখে সেটা হচ্ছে MIUI বটম নোটিফিকেশন বা কন্ট্রোল সেন্টার। এটা লিখে সার্চ করলেই আপনারা এটা পেয়ে যাবেন। তো এটার নেম হচ্ছে MIUI IFY কাস্টম নোটিফিকেশন, জাস্ট এটা। তো ডাউনলোডার 1 মিলিয়ন প্লাস, এবং আশা করতেছি এটা আপনাদের অনেক পছন্দও হবে। সো এখান থেকে জাস্ট আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন সিম্পলি। সো এরপরে এখান থেকে আপনার সমস্ত কাস্টমাইজেশনের সুযোগ আছে এটা বটম সাইডে, অর্থাৎ নিচের দিকে এটা শো করবে। ঠিক আছে, কন্ট্রোল সেন্টারটা কিন্তু নিচের দিকে দেখা যাবে। সো এখান থেকে ফুল কালার কাস্টমাইজেশন করার অপশন আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারও এখানে অ্যাড করতে পারবেন। লাইক যেটা আপনার পছন্দ সেটাই আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি চাইলে এই কন্ট্রোল সেন্টারে নিজের ইমেজ, মানে আপনি চাইলে নিজের পিকচার বা পছন্দের যে কোনো পিকচারও অ্যাড করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, সেটা এখান থেকে থাকবে। এরপর হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাপও লিঙ্ক করে রাখতে পারবেন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে শর্টকাটে কোনো অ্যাপসে যার প্রয়োজন হলে কন্ট্রোল সেন্টার থেকে মানে কন্ট্রোল সেন্টার ওপেন করে যে অ্যাপসগুলো আপনারা এখানে অ্যাড করে রাখবেন সেটার উপর টাচ করার সাথে সাথে সেই অ্যাপসে আপনারা শর্টকাটে চলে যেতে পারবেন। তো এটা কিন্তু একটা দারুণ ফিচার। সো আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে 40টার উপরে রয়েছে কুইক সেটিংস, যেগুলো আপনারা অ্যাড করে রাখতে পারবেন এবং নিজ পছন্দ অনুযায়ী যে কোনো সময় অ্যাড করবেন, রিমুভ করবেন, এটা পসিবল। তো এখান থেকে আপনারা খুব সহজেই এগুলো অ্যাড করে এগুলোর সুযোগ সুবিধা নিতে পারবেন এবং শর্টকাটে আপনার স্মার্টফোনে বিভিন্ন কাজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে। আর আমাদের যে কন্ট্রোল সেন্টারটা আছে এটা একটা লিমিট রয়েছে, এর উপরে করা যায় না। সো এখানে কিন্তু আপনি 40টার উপরে করতে পারতেছেন। তো এখানে বুঝতেই পারতেছেন প্রচুর পরিমাণে সেটিংস আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন। এরপর হচ্ছে ক্রিয়েট ইউর অন থিমস, এখান থেকে আপনি থিম ইউজ করতে পারবেন, ক্রিয়েট করে নিতে পারবেন। সো এই ছিল মূলত আজকের যে কন্ট্রোল সেন্টারটা আছে এই বিষয় সম্পর্কে। জাস্ট এটাকে আপনারা ইনস্টল করার পরে সার্ভিস রানিংয়ে ক্লিক করে দেবেন। এরপরে এখানে টাইলস আছে, তারপরে সাইডার্স আছে, তারপরে এখানে কালার্স আছে, লেআউট আছে, এগুলোর মধ্যে থেকে আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। খুব ইজিতেই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।